অনেকেই বলছে যে নরেন্দ্র মোদী আসলে ইসরায়েল পালাবে। সবসময় বলে গেছি যে হিন্দুরা আমাদের ভাই, এবং ভারতের যে সকল দালালেরা আছে, ভারতের যে সকল শত্রুরা আছে, আমরা কেবল তাদের বিরুদ্ধে। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। বাংলাদেশ থেকে যত রকমের সহযোগিতা আমাদের সাধ্যের মধ্যে আছে, আমরা মনে করি প্রত্যেকটা বাংলাদেশি তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে। অনেকেই বলছে যে নরেন্দ্র মোদী আসলে ইসরায়েল পালাবে। আমারও সেটাই মনে হচ্ছে যে যদি তার পালিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, সে অবশ্যই বাংলাদেশে আসবে না, কারণ জানে যে বাংলাদেশে আসলে তার কী হতে পারে। এবং ইসরায়েল যেহেতু একটা নরেন্দ্র মোদীর যেই মন মানসিকতা, তার মতো যেই পৈশাচিক একটা মন মানসিকতা, ইসরায়েলের মানুষদের কিন্তু সেই একই অবস্থা। সেক্ষেত্রে আমি মনে করি তার আশ্রয়স্থল ইসরায়েল হতে পারে, আবার আরেক দিক দিয়ে নাও হতে পারে, কারণ আসলে ভারত বা ইন্ডিয়ার মানুষদের মতো এরকম সেন্স পৃথিবীর অন্য দেশের কাজ করে বলে আমার মনে হয় না। তারা অবশ্যই অনেক দেশের মধ্যে এরকম শয়তানি বা যুদ্ধ বাঁধিয়ে দেয়, কিন্তু নিজেদের দেশের ওপর এরকম চাপ নিবে না। কারণ দেখেন, ভারতে হাসিনা পালানোর পরে এখন ভারতেও কি একটা গোলমাল শুরু হয়ে গেল। ইসরায়েল অবশ্যই চাবে না ইসরায়েলও একটা গোলমাল শুরু হয়ে যায়। এই জন্য আমি মনে করি না কোনো আপদকে তারা এখন আশ্রয় দিবে। সেক্ষেত্রে মোদি এবং হাসিনার আমার মনে হচ্ছে যাওয়ার আর কোনো জায়গা নেই। ভারতে বিগত সপ্তাহ থেকে আমরা দেখছি যে একটা আন্দোলন চলছে, ককরোচ পার্টির আন্দোলন। সেটা এক পর্যায়ে কিন্তু মোদি বিরোধী আন্দোলন নামেও অনেকের কাছে এখন পরিচিত। তো এই আন্দোলনটা মূলত একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। ফ্যাসিস্ট যে কেবল বাংলাদেশে এমন না, ফ্যাসিস্ট ভারতেও আছে, ফ্যাসিস্ট অন্যান্য দেশেও আছে। এবং ভারতের যে একটা কাঠামো মোদি সরকার গঠন করেছে, এটা কেবলমাত্র বাংলাদেশের একটা এক্সাম্পলই যদি দেয়, যে বাংলাদেশে এত বড় একটা ফ্যাসিস্ট যাকে পালানোর সময় কোনো দেশ, পৃথিবীর কোনো দেশ যাকে আশ্রয় দিল না, তাকে ভারত আশ্রয় দিল। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন খুনিদেরকে ভারত আশ্রয় দিল। ভারতে এটা আসলে কারা আশ্রয় দিচ্ছে? মোদি আশ্রয় দিচ্ছে, মোদির যে দল তারা আশ্রয় দিচ্ছে। তো ভারতের যে সকল জনগণ, তারাও অবশ্যই সচেতন, তারাও ওই জিনিসটা বুঝতে পারছে যে তাদের দেশেও একটা স্বৈরতন্ত্রের কাঠামো আসলে তৈরি হচ্ছে। তো আমি মনে করি ভারতের সাধারণ জনগণ সচেতনতার দিক থেকে এই বিষয়টার উপর ঘুরে দাঁড়িয়েছে। এবং তারপরে কিন্তু আপনারা দেখেছেন, ঠিক বাংলাদেশের মতো একই সিস্টেমে স্টুডেন্টদের শান্তিপূর্ণ একটা আন্দোলনে তারা কিন্তু হামলা করেছে। অনেক স্টুডেন্ট এখন আহতও হয়েছে। এমনকি একটা আন্দোলন থেকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে আটকও করা হয়েছে, অলরেডি বিরোধী দলীয় নেতাদেরকে আটক করা হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা আসলে একটা স্বৈরতন্ত্র পতনের আন্দোলনকে মুভ করতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই বাংলাদেশ থেকে। আমরা অবশ্যই সবসময় বলে গেছি যে হিন্দুরা আমাদের ভাই, এবং ভারতের যে সকল দালালেরা আছে, ভারতের যে সকল শত্রুরা আছে, আমরা কেবল তাদের বিরুদ্ধে। ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এবং তারা যে এত বড় একটা মুভমেন্ট নিতে পেরেছে, এভাবে একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে, তার জন্য আমরা তাদেরকে অবশ্যই স্যালুট জানাই। এবং বাংলাদেশ থেকে যত রকমের সহযোগিতা আমাদের সাধ্যের মধ্যে আছে, আমরা মনে করি প্রত্যেকটা বাংলাদেশি তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে। এবং আমরা বলতে চাই, উই স্ট্যান্ড উইথ নর্মাল জেনারেল স্টুডেন্টস অফ ইন্ডিয়া। আর আমরা অবশ্যই তাদেরকে এই বিষয়ে সাপোর্ট করি। এবং মোদি হোক বা যেই হোক বা হাসিনাকে সরানোই হোক, আমরা চাই ভারতের মতো পৃথিবীর প্রত্যেকটা দেশ যাতে ফ্যাসিস্ট মুক্ত হোক। সেক্ষেত্রে ভারত এখন ঘুরে দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করব।